বাবার কাছে একটি নর্মদা লিঙ্গ আছে। তিনি নিত্য পুজো করেন, হোমও করেন। বাহ্যত শিবলিঙ্গ তো একখণ্ড নুড়ি বা পাথর ছাড়া কিছু নয়, কিন্তু সেই লিঙ্গকে বাড়তে কমতে দেখি। তার মধ্যে জ্যোতিও প্রকট হয়। জড়বস্তুর কি এর হ্রাস বৃদ্ধি হয়? তাতে কি কোনো অত্যুজ্জ্বল চিদ শক্তির খেলা দেখা যায়? কিন্তু আমাদের শিবলিঙ্গে আমরা তা দেখি। কেন এরকম ঘটে তা আমার জ্ঞান বুদ্ধির অগোচর। আমাদের ছটাকে বুদ্ধিতে যা ধরা পড়ে না তাকে অস্বীকার করতে হবে, এই বা কেমন কথা? এই রকম ডোগমেটিজম বা রেজিমেন্টেশন অফ থট আমাদের মধ্যে থাকবে কেন? বাবার মধ্যে ন লিঙ্গম লিঙ্গ মিথ্যাহু যস্মিন সর্বে প্রলীয়ন্তে তল্লিঙ্গম লিঙ্গম উচ্যতে, যাতে সব লয় হয়, অর্থাৎ স্থূল জগৎ, সূক্ষ্ম জগৎ, কারণ জগৎ। আর এই স্থূল সূক্ষ্ম কারণ জগতেরও লয় হয় চতুর্থ, অর্থাৎ যে তুরীয় চৈতন্যে, সেই তুরীয় চৈতন্যেরই প্রতীক বা চিহ্ন হলো এই শিবলিঙ্গ। শিবলিঙ্গের পূজা করা মানে শিবলিঙ্গকে সামনে রেখে যুগ যুগ ধরে সাধকরা ডুবে গেছেন এর অন্তর্নিহিত গূঢ় অর্থে। তারা সে সত্য প্রত্যক্ষ করেছেন। অধ্যাপক সাহেব উঠতে চাইলেন, কিন্তু সুমের দাসজি তাকে ছাড়বেন না। ইতিমধ্যে তার জন্য চা চাপিয়ে দিয়েছেন। অধ্যাপক সাহেব অমরকণ্টকে এসে উঠেছেন অহল্যাবাই ধর্মশালার কাছেই সদ্য নির্মিত গেস্ট হাউসে। 1 মিনিটের পথ নয়। कोई फिक्र नहीं, हम आपके साथ जाएगा। नर्मदा माताजी का ऐसा ही कृपा। इधर कोई यात्री का कभी कुछ नहीं हानि होता है, कुछ बिगड़ेगा नहीं। সুমের দাসজির কথায় আশ্বস্ত হয়ে অধ্যাপক সাহেব আরও কিছুক্ষণ বসলেন। চা খেতে খেতে মাননীয় অধ্যাপক আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার পিতাজির কাছে শিব বা শিবলিঙ্গ সম্বন্ধে আর কি জেনেছেন বলুন। আমি বললাম, বাবা একবার গল্প করেছিলেন যে একবার সুমেরু শৃঙ্গে মহর্ষিগণ ত্রিলোক স্রষ্টা ব্রহ্মার নিকট একমাত্র কোন তত্ত্ব অব্যয় তা জানতে চেয়েছিলেন। সেখানে যজ্ঞের অধিষ্ঠাত্রী দেবতা ক্রতুও উপস্থিত ছিলেন। কোনো মীমাংসায় আসতে না পেরে ব্রহ্মা ও ক্রতু মহর্ষিগণকে বললেন, আসুন আমরা 4ই বেদকে স্মরণ করি। তখন ঋগ্বেদ প্রকট হয়ে বললেন, যদন্তস্থানি ভূতানি যত সর্বং প্রবর্ততে যদা হুস্ততপরং তত্ত্বং সরুদ্রত্বেক এবহি। অর্থাৎ যার অন্তরে অবস্থিত, অর্থাৎ ভূতগণ যার অন্তরে অবস্থিত, যা হতে সমস্ত উৎপন্ন এবং মহাত্মাগণ যাকে চরম ও পরম বলে মনে করেন, সেই রুদ্রই একমাত্র পরম তত্ত্ব। এরপর যজুর্বেদ প্রকট হয়ে বললেন, যজ্ঞৈর খিলৈরীশ যোগেন চ সমিজ্জতে যেন প্রমাণং হি বয়ংস এক সর্বদ্রিক শিব। অর্থাৎ যে ঈশ্বর যজ্ঞসমূহ এবং যোগের দ্বারা পূজিত হন এবং যার প্রভাবে বেদ সকল প্রমাণরূপে ত্রিলোকে পরিগৃহীত, সেই সর্বদর্শী শিবই একমাত্র পরম তত্ত্ব। তারপর সামবেদ প্রকট হয়ে বললেন, যে নেদং ব্রাহ্মতে বিশ্বং যোগীর ভীর্য বিচিন্তাতে যদ্ভাষা ভাষতে বিশ্বং স একস্ত্রম্বক পরঃ। অর্থাৎ যিনি এই বিশ্বকে ভ্রমণ করাচ্ছেন, যিনি যোগীগণের দ্বারা বিচিন্তিত এবং যার দীপ্তিতে বিশ্ব প্রকাশ পাচ্ছে, সেই একমাত্র ত্রম্বকই পরম তত্ত্ব। তারপর অথর্ববেদ বললেন, যং প্রপশ্যন্তি দেবেশং ভক্তানুগ্রহীণ জনা তমাহুরেকং কৈবল্যং শঙ্করং দুঃখ তস্করম। অর্থাৎ কৃপাপ্রাপ্ত ভক্তগণ যে দেবেশকে দর্শন করে থাকেন, সেই কৈবল্যস্বরূপ দুঃখহারী শঙ্করকেই মহাত্মাগণ একমাত্র পরম তত্ত্ব বলে কীর্তন করে থাকেন। মবলঙ্করজিকে আমি বললাম, লক্ষ্য করুন, এই মন্ত্রে একটা শব্দ আছে, দুঃখ তস্করম। তস্কর অর্থে চোর। মানুষের পার্থিব সম্পদ, টাকা, সোনা, রূপা, হীরা, জহরত ইত্যাদি অপহরণ করে। কিন্তু শিব সুন্দর হরণ করেন মানুষের দুঃখ, কষ্ট, আধি এবং ব্যাধি। এটি লক্ষ লক্ষ ভক্ত এবং ঋষিমুনিদের উপলব্ধ সত্য। তাই তো অনাদিকাল হতে শিব আমাদের আরাধ্য দেবতা। অমরকণ্টকে আজ 5ম দিন। সুমের দাসজি
আজ আর কোথাও যেতে দিলেন না। বললেন, মন্দিরে আমি যতক্ষণ থাকব তুমি আমার কাছে বসে থাকবে। আজ বিশেষ একটি মন্ত্রের পুরস্চরণ করব, তুমি কাছে থাকলে ভালো হয়। তুমি যে ধর্মশালায় বসে নিত্য হোম করো, তোমার সেই নিত্যক্রিয়া মন্দিরে বসেই করবে। সব ইন্তজাম হাম কর দুঙ্গা। তথাস্তু। সুমের দাসজির পুরস্চরণ পর্ব বেলা 1টায় শেষ হলো। ধর্মশালায় আহার বিশ্রাম সেরে 4টার সময় গেস্ট হাউসে গিয়ে মবলঙ্করজিকে সঙ্গে নিয়ে বেড়াতে গেলাম। নর্মদা মন্দির আর কোটিতীর্থের মাঝখানের লাল মাটির রাস্তা গিয়েছে পূর্ব দিকে। নর্মদা মন্দিরের প্রাচীর ছাড়িয়ে দুধারে উন্মুক্ত প্রান্তর কাঁটা ও গুল্ম গাছে ভরে আছে। তারই মাঝখান দিয়ে সরু রাস্তা চলে গেছে। জন মানুষ নেই, একটা গরু মহিষকেও এদিকে চড়তে দেখলাম না। পেছনে ঘনঘোর জঙ্গল, বনের মুখেই বিশাল উঁচু এলাকা। সেইখানে অতি পুরানো যুগের 5টি মন্দির জীর্ণ অবস্থায় পড়ে আছে। লাল পাথরে তৈরি অপূর্বতাদের কারুকার্য। একটির নাম রংমহল, একটির নাম কেশব নারায়ণ, একটি মৎস্যেন্দ্রনাথ এবং সর্বোচ্চ সর্বপ্রধানটির নাম কর্ণ মন্দির। মৎস্যেন্দ্রনাথের মন্দির দেখে অবাক হলাম। শিবগল্প এই মহাযোগী ছিলেন মহাযোগেশ্বর গোরক্ষনাথজির গুরুদেব। নর্মদা মন্দিরের চত্বরে আছে গোরক্ষনাথজির মন্দির, আর এখানে দেখছি তার গুরু সিদ্ধানাং সিদ্ধ মৎস্যেন্দ্রনাথজি। গুরু শিষ্য উভয়েই তাহলে কোনো না কোনো সময়ে নর্মদা তটে তপস্যা করেছিলেন। মনের মধ্যে ধীরে ধীরে বিশ্বাস দৃঢ় হচ্ছে যে পরম সিদ্ধি অর্জন করতে হলে নর্মদা তটে তপস্যা করতেই হবে। সেখানে যুগ যুগ ধরে মহাত্মারা তপস্যা করেন। তাদের স্থূল দেবতাকে অবলম্বন করে চিৎ শক্তির অবতরণ ঘটে। তার ফলে তপস্যাস্থলীর সমগ্র পরিমণ্ডল শুদ্ধ তড়িৎকণায় সারচার্জড হয়ে পড়ে। পরবর্তী কোনো সাধক সেইখানে বসে তপশ্চরণ করলে তার সহজেই মনঃসংযম হয়, কেন্দ্রীভূত হয় ইষ্ট বস্তুতে। নর্মদা মায়ের বিশেষ অনুগ্রহ ছাড়াও যুগ যুগ ধরে শত শত ধ্যানী পুরুষের স্পর্শপুত পরিমণ্ডলে সাধনা করলে উত্তর সাধকদের সমগ্র সত্তার দ্রুত বিশুদ্ধি ঘটে। মৎস্যেন্দ্রনাথের মন্দিরে দেখলাম 10-12 জন দীর্ঘদেহী নাগা সাধু বসে আছেন। তাদের সামনে ধুনি জ্বলছে। তারা আমাদের দিকে ভ্রুক্ষেপও করলেন না। মন্দিরের গর্ভগৃহের সামনে গিয়ে দাঁড়াতেই অন্ধকার থেকে বেরিয়ে এলেন প্রায় 7 ফুট লম্বা এক জটাজুট সাধু, সম্পূর্ণ নাঙ্গা। এত বড় দীর্ঘদেহী ভীমকান্ত সাধুকে দেখে সহসা হচকচিয়ে গিয়েছিলাম। আমরা তাকে সশ্রদ্ধ অভিবাদন জানাতেই তিনি আমাকে বললেন, লেও বাচ্চা, এ চিজ রাখ দো। তিনি একটা পাতায় মুড়ে আমার হাতে কিছু দিলেন। মবলঙ্করজি তার পায়ের কাছে 5 টাকার একটা নোট প্রণামী দিলেন। সাধু কিন্তু ঘুরেও তাকালেন না, পেছন ফিরে গর্ভগৃহে ঢুকে গেলেন। নোটটা বাতাসে উড়ে 3 হাত দূরে পড়ে রইল। পাতার মোড়ক খুলে দেখি তার মধ্যে একটি ছোট মোড়কে কিছু সাদা ভস্ম এবং শুকনো একগুচ্ছ ঘাসের গ্রন্থিতে গ্রন্থিতে খেসারির বুটির মতো কিছু দানা লেগে রয়েছে। सुमेर दास जी देखे ही बोलें, इसलिए हमका कहू ये तो नर्मदा माता जी का खास प्रसादी है, यह विभूति और ब्राह्मी बूटी। আমি তার থেকে কিছু মবলঙ্করজি এবং সুমের দাসজিকে দিতে চাইলাম, কিন্তু সুমের দাসজি নিজেও নিলেন না, অধ্যাপক সাহেবকেও নিতে দিলেন না। বললেন, क्या आप आपकी पिताजी का पास नहीं सुना? देवता का प्रसादी बाँटो, साधु का प्रसादी खुद साँटो। দেবতার প্রসাদ সকলে ভাগ করে খেতে হয়, কিন্তু সাধুর প্রসাদ সম্পূর্ণ ব্যক্তিগত। মহাত্মা যাকে দেন তারই তাতে মঙ্গল, অপরের তাতে কোনো ফল হয় না। কারণ সাধুর তৎকালীন সংকল্পজাত কল্যাণ কামনা সেই বিশেষ লোকটিকে কেন্দ্র করেই জাগে। ব্রাহ্মীবুটি সর্বঙ্গ দোষ দূর করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, কফ বায়ু পিত্তের সাম্য ঘটায় এবং যোগীর দেহকে যোগাগ্নি পরিপক্ক করতে সাহায্য করে। আমরা ধীরে ধীরে কর্ণমন্দিরের সামনে গিয়ে দাঁড়ালাম। চারিদিকে নিস্তব্ধ নির্জন। সুমের দাসজি বললেন, এই মন্দির নাকি কুন্তিপুত্র মহাবীর কর্ণ স্থাপন করেছিলেন। তিনি অসাধারণ দাতা, অসাধারণ সূর্যভক্ত এবং অসাধারণ মহারথী হয়েও যে দুঃশাসন কর্তৃক রজস্বলা দ্রৌপদীর বস্ত্রহরণের মতো জঘন্য কাজ বিনা প্রতিবাদে দর্শন করেছিলেন, সেই পাপ স্খলনের জন্য এখানে তিনি তপস্যা করেছিলেন।
পাছে সুমেরদাসজি চটে যান, এই জন্য তাকে আড়াল করে মবলঙ্করজি চুপি চুপি আমাকে ইংরেজিতে জানালেন যে এই কর্ণ মন্দির অমরকণ্টকের প্রাচীনতম মন্দির। মহাভারতের কর্ণ এটি নির্মাণ করেননি। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন কলচুরি বংশের শ্রেষ্ঠ রাজা কর্ণদেব। গৌড়দের রাজত্বকাল শেষ হলে সমগ্র মহাভারতে কলচুরি বংশের আধিপত্য স্থাপিত হয় দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে। কর্ণদেব চেদি মহাচন্দ্র নামে বিখ্যাত ছিলেন। পরদিন সকালেই অধ্যাপক মবলঙ্করজি আমাদের কাছে বিদায় নিয়ে তার কর্মক্ষেত্র নাগপুরে ফিরে গেলেন। আমি হরিকিষণজির সঙ্গে ভৃগু কমণ্ডলু দেখতে যাত্রা করলাম। হরিকিষণজি আমাকে ধুনি পানে নিয়ে গেলেন প্রথমে। সে বলল, ইধর महर्षि भृगु जी का धुनी था, इस धुनी से अब भी पानी निकलते हैं, ये सारी अमरकंटक भृगु जी का तपोभूमि है। আমি দেখলাম কোথাও হতে ভেদ করে জল নির্গত হয়ে একটি প্রাকৃতিক ছোট হ্রদ সৃষ্টি করেছে, কাকচক্ষু জল। সেই হ্রদের পাড়েই রয়েছে কয়েকটি বড় বড় বাতাবি লেবুর গাছ এবং পেঁপে গাছ। এখানে আমার 2-4 মিনিটও অপেক্ষা করতে ইচ্ছা হয়নি। আমার যা কিছু আগ্রহ ছিল ভৃগু কমণ্ডলু দেখার। অমরকণ্টক হতে প্রায় 4.5 মাইল রাস্তা, সেই এবড়ো খেবড়ো দুর্গম পথ, বিশাল ঘাসবন পেরিয়ে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম ভৃগু কমণ্ডলুতে। পর্বতগাত্রে একটি গুহামুখ দেখলাম। সে গুহামুখ হতে একটি ক্ষীণ জলস্রোত বেরিয়ে আসছে। গুহামুখটি আশ্চর্য, ঠিক যেন একটি কমণ্ডলুর আকৃতি। প্রকৃতির কি অদ্ভুত রহস্য। হরকিষণের কাছে শুনলাম এখান হতে নির্গত জল পাহাড়ের স্তর ভেদ করে যেখানে গিয়ে অনবরত চুঁইয়ে চুঁইয়ে মাটির উপর উঠেছে, সেইখানেই পূর্বে বাঁশবন ছিল। তারই উপর এখন নর্মদা উদ্গম মন্দির গড়ে উঠেছে। সেই জন্য বলা হয় যে বংশকুণ্ড হতে নর্মদার উৎপত্তি। ভৃগু কমণ্ডলু দেখতে দেখতে অনেক কথাই মনে উদিত হতে লাগলো। মহর্ষি ভৃগু যজ্ঞসম্ভব ঋষি। একবার ব্রহ্মা বরুণের জন্য এক যজ্ঞের অনুষ্ঠান করেন। সেই যজ্ঞাগ্নি হতেই ভৃগু আবির্ভূত হন, স্বয়ম্ভু ঋষি। মহা তেজস্বী ব্রহ্মর্ষি ভৃগুকে ব্রহ্মা মহেশ্বর বিষ্ণু সমীহ করে চলতেন। সামান্য আতিথ্যের ত্রুটি হওয়ায় তিনি একবার ক্রুদ্ধ হয়ে ভগবান বিষ্ণুর বক্ষে পদাঘাত করেন। সেই ভৃগু পদচিহ্ন ভগবান সাদরে বক্ষে ধারণ করে আছেন। এইসব বর্ণনা মহাভারত ছাড়াও বিভিন্ন পুরাণে সবিস্তারে বর্ণিত আছে। তার থেকে এই সারমর্ম বোঝা যায় যে প্রাচীন ভারতে মহর্ষি ভৃগুর অসামান্য প্রভাব ছিল। ইনিই ভার্গব বংশের প্রতিষ্ঠাতা। এরই পৌত্র ছিলেন যমদগ্নি এবং প্রপৌত্র ছিলেন ভগবান পরশুরাম। তারা ছাড়াও ভৃগু বংশে অনেক শ্রুতিকীর্ত বীর এবং মন্ত্রদ্রষ্টা ঋষি জন্মগ্রহণ করেছিলেন। মহর্ষি ভৃগু ধনুর্বিদ্যারও জনক। বিষ্ণু পুরাণে আছে ইনি ব্রহ্মার মানসপুত্র। মনুসংহিতা মতে ইনি 10 জন প্রজাপতির অন্যতম। কর্দম ঋষির কন্যা খ্যাতি তার স্ত্রী ছিলেন। এই খ্যাতির গর্ভেই ধাতা এবং বিধাতা নামে 2 পুত্র এবং বিষ্ণুপত্নী লক্ষ্মী জন্মগ্রহণ করেন। ভৃগু সপ্তর্ষিদের মধ্যে একজন। শাস্ত্রের বিধান অনুসারে প্রতিদিন তর্পণকালে প্রত্যেককেই এই যজ্ঞসম্ভব মহর্ষির উদ্দেশ্যে তর্পণ করতে হয়। এইভাবে শুধু মহাভারত এবং বিভিন্ন পুরাণেই মহর্ষি ভৃগুর প্রসঙ্গ ছড়িয়ে নাই। ঋগ্বেদের একাধিক স্থানেও মহর্ষি ভৃগু প্রসঙ্গে যেসব কথা আছে তাতে বোঝা যায় যোগাগ্নি, যজ্ঞাগ্নি এবং আদিত্য মণ্ডল স্থিত যে দিব্য তেজ, তারই প্রতীক হলেন মহর্ষি ভৃগু। ঋগ্বেদের 2টি মন্ত্র আপনাদেরকে শোনাচ্ছি, তার থেকে ভৃগু এবং ভৃগুবংশীয় সত্যদ্রষ্টা ঋষিদের পরিচয় পাবেন। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 60 সূক্তের প্রথম মন্ত্রে আছে বন্যিং যশসং বিদথস্য কেতুং সুপ্রাব্যং দূতং সদর্থম দ্বিজন্মাং রয়িমেব প্রশস্তং রাতিং ভরদ ভৃগবে মাতরিষ্য। এই মন্ত্রের দ্রষ্টা গৌতম ঋষির পুত্র নোধা ঋষি। এর সরল অর্থ এই যে অগ্নিহব্য বাহক তিনিই দেবতাদের নিকট নিরন্তর হব্য বহন করে থাকেন। ভৃগু ও ভৃগুবংশীয়গণের তপবলে প্রসন্ন হয়ে মাতরিষ্যা স্বয়ং সেই দিব্য অগ্নিকে মর্তে আনয়ন করলেন।
প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।